Assalamu alaikum guys, this is Amina and welcome back to my channel Early But Amina। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল বাট দেখতে অ্যামেজিং একটা আর্টওয়ার্ক। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি এই গ্লাস জারটার উপরে পেন্টিং করব। তাই একটা পেন্সিল দিয়ে প্রথমে মার্ক করে নিচ্ছি, দেন একটা গ্লাস লাইনার দিয়ে এটার আউটলাইনটা করে নেব। এখানে আমি ক্যামেলের ব্ল্যাক কালার আউটলাইনার ব্যবহার করেছি, যেটা আগে থেকে গ্লাস কালারের মধ্যে ছিল। তাই এটা দিয়ে আমি জারটার চারিদিকে লাইন টেনে নিচ্ছি, আর এভাবে লাইন টানা হয়ে গেলে আমি সেটাকে কিউব করে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে লাইনটা টানার সময় কোনো গ্যাপ না রয়ে যায়। যেহেতু আমি এখানে ওয়াটার বেসড গ্লাস কালার ব্যবহার করব, তাই গ্যাপ থেকে গেলে কালারটা বাইরে বেরিয়ে যাবে ও একে অপরের সাথে মিশে যাবে। সম্পূর্ণ আউটলাইনটা টানা হয়ে গেলে এটাকে 2 ঘন্টা ড্রাই হওয়ার জন্য রেখে দেব। আমি যখন এই কাজটি করি, আউটলাইন করার পর এত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এটাতে কালার করতে হবে মনেই ছিল না। অবশেষে আজকে কমপ্লিট করে নিই। তো দেখো আউটলাইনটা একদম শুকিয়ে যাওয়ার পর এটার উপরে আমি ওয়াটার বেসড গ্লাস কালারটা অ্যাপ্লাই করব। গ্লাস জারের একদিকে সব রকমের কালারগুলো দিয়ে কিউবগুলো ভর্তি করার পর সঙ্গে সঙ্গে অন্যদিকে রং করা যাবে না, এগুলো একদম পানির মতো গড়িয়ে যাবে তাহলে। তাই একদিকে কালার করে এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অন্যদিকের কাজ করা যাবে না। এই কালারটা শুকাতে 2 ঘন্টারও বেশি সময় নিয়েছে আমার। এরপর এখনও বাকি 3 দিক আছে, তাই এই গ্লাস পেন্টিংটা করতে খুবই সময় লাগে। অ্যাক্রিলিক কালারের মতো সঙ্গে সঙ্গে আর হয়ে যায় না। অবশেষে খুবই ধৈর্যের সাথে এই কাজটি আমি কমপ্লিট করতে পেরেছি, আর ফলাফল ঠিক তোমাদের চোখের সামনে। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর জিনিসটা আমি তৈরি করেছি। এটা আমার টেবিলটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। তো আজকে এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।